রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে যাবো। ব্যাগটা নিতে হবে না, ছেঁড়াছুড়া ব্যাগটা। এখনো আমাদের সিরিয়াল নাম্বার আসে না, 1 ঘন্টার উপর হয়ে গেল। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 9:30, 9টার মতন। সকালবেলা একবার রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু টাড়ু দিয়ে আমার মেয়েকে স্কুলে বাসে তুলে দিয়ে এসেছে, আমি তো যাইনি। আর ছোটোটাকে আমি রাখতে গেছিলাম, কারণ ওর একটু জল নিয়ে আসতে লেট হয়েছিল, তার জন্য। শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ, তবু আর কি করব, শুয়ে থাকলে তো হবে না। তো আজকেও ডাক্তারের কাছে যাব, তো তোমরা ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ দেখো। তো ডাক্তার কি বললো না বললো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো দেখো, আমি এখন আরেকবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। যখন একটু ভাল লাগছে তখন একটু ঝাড়ু দিচ্ছি, আর ঘরটা পোছা লাগানোর জন্য ভাবছি একটু পোছা লাগিয়ে দিব। তো দেখো, ও ডিউটি যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। তো বলছে একটুখানি চা করো, তো সেই চা করছি, চা বসিয়ে দিয়েছি। আর আমি দেখো বাইরে গেটের আর কি ওখান থেকে ঝাড়ু দিচ্ছি। ওখানে জুতোগুলো রাখি না, ওখানে। আর আমার যে সামনে থাকে উনি তো ঝাড়ু দেন না, আর আমাকে ঝাড়ু দিতে হয়। তো দেখো ঝটপট করে ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। তো চলো, স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে রান্না করলাম দেখো বেগুন, পেঁপে, ক্যাপসিকামের সবজি, আর এখানে আছে ডাল। তো এগুলো হয়ে গেছে, নামিয়ে ও চলে গেছে ডিউটি। তো আমি তখন একটুখানি লাইভ করলাম, ওই 11টার মতন বাজে। তো ও ফোন করে মেসেজ করে বলেছে যে তাড়াতাড়ি খাবার বানাও, আমি চলে আসবো 12টার মধ্যে। তো আমি লাইভ করতে করতে ওইদিকে একটু সবজি কাটছিলাম, শরীর তো বলছিল তাড়াতাড়ি করে রান্না করতে। তো সবজি কেটে নেওয়া হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হলো। ওই পেঁপে, বেগুন, ক্যাপসিকাম দিয়ে একটা সবজি করেছে, ডাল আর বেগুন ভাজা। তো মানে রান্না তো করে নিলাম, কিন্তু আর ভাত আর খেতে পারলাম না। একদম ভাত খাওয়ার মন নেই, একদম ভাত খাইনি জানো। দুপুরবেলা আর কিছুই খাইনি, অমনিতেই একটু শুয়ে গেছিলাম। সেই ও তো ডিউটি চলে গেছে 2টোর সময়, আমার মেয়েকেও আর আনার টাইম দিল না, এমন ফোন এসে গেছে। তো ও গেছিলো, ওর নিতে গেছিলো নিচে, কিন্তু ওই আনার টাইমটাই দেয়নি। তো ও চলে গেছিলো, ওখান থেকে 4:30টার সময় এসেছিলো, আর আমি তার মধ্যে একটু চোখ বন্ধ করেছিলাম, চোখগুলো খুলছিলই না। এদিকে সব শুনতে পাচ্ছি, আর খাওয়া দাওয়া তো কিছু নামে নেই না, আমার মেয়েরা খাচ্ছে না আমি খাচ্ছি, কিছু খাইনি, 3জনে শুয়ে গেছিলাম। তারপরে ওখান থেকে এখন রান্না করছি ওই ডালগুলো একটু তড়কা লাগাবো। ও চলে আসলো, বলছে আমাকে খুব খিদে লেগে গেছে, 12টা 12:30 বাজে, আজকে খুব তাড়াতাড়ি করে ওকে খিদে লেগে গেছে, কারণ সকালবেলা সেই মতন ভারী কিছু খাবার খাইনি, তার জন্য। তো দেখো, আমি ঝটপট করে ডালটা রান্না করে ওকে খেতে দিব। তো ঘরটা পোছা লাগাতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আর লাগালাম না, মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি। কোনো রকম করে ঝটপট করে রান্না করে দিচ্ছি। তো চলো, ডালটা হয়ে যাচ্ছে, আর এদিকে মধ্যে আমলাগুলো সিদ্ধ করে রেখেছি, সেই ডালটা হয়ে গেল, পাতলা করে করেছি আজকে মসুর ডালটা, খেতে দিব। তড়কা লাগানো হয়ে গেল, এখন আমি কিচেনটাও একটু পরিষ্কার করছি। তো কালকে যেহেতু মাটন হয়েছিল, তার জন্য একটু কিচেনটাও কীরকম, মানে যতই মোছামুছি করো, একটুখানি মাছ মাংস খেলে না কীরকমই একটু গন্ধ করে। তো আজকে আবার ভালো করে আমি মানে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার একদম ভালো করে, মানে কি বললাম না, মাছ মাংস খেলে একটু, আমাদের যারা ননভেজ খাই তারা তো জানোই। তো দেখো, আমি ভালো করে একদম সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেন গন্ধ টন্ধ কিছু না লাগে। তো ঝটপট করে পরিষ্কার করে নিয়ে ওকে খেতে দিব ঝটপট করে। তো চলো, তোমরা দেখতে থাকো।
বললাম না দুপুরবেলা আর খাওয়া দাওয়া করিনি, অমনি শুয়ে গেছিলাম। ও 4:45টার সময় এসে আমাকে বলছে রেডি হও। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন ঝটপট করে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু কথা কিছু বলেনি। আমি রেডি হয়ে গেছি। ও বলছে তাড়াতাড়ি, টাইম নেই, ঝটপট করে আমাকে রেডি হতে বলছে। তো দেখো ঝটপট করে জল ও নিচ্ছে, বোতল নিচ্ছে, আর আমি ব্যাগের ভিতরে বোতলটা দিচ্ছি, আর কাগজপত্র সব নিয়ে নিয়েছি। আর আমার মেয়ে দুটো ঘুমাচ্ছিল, তাদেরকে আমি বলছিলাম ওঠা ঘুম থেকে, ওদেরকে ছেড়ে আবার কি করে যাবে। তো ও দেখো এখন এটিএমে ঢুকলো, পয়সা নেই, ওই জন্য এটিএম থেকে কিছু পয়সা তুলবে। তো তারপর ওখানে তেল ভরলো আবার গাড়িতে, বাইকে করে যাবো, একটুখানি 3 কিলোমিটার যেতে হয়। সুবিধা জানো তো বন্ধুরা, যাদের আয়ুষ্মান কার্ড আছে না, তাদের বিনা পয়সায় চিকিৎসা হয়। জানো তো কত সুবিধা এই দিক দিয়ে আমাদের ওখানকার থেকে। এখানে যাদের আয়ুষ্মান কার্ড, এই হসপিটালে আসলে পুরো ফ্রিতে চিকিৎসা হয়ে যায়, কোনো পয়সা লাগে না। একদম যত কিছু টেস্ট বলো, আল্ট্রাসাউন্ড বলো, সব কিছু ফ্রিতে হয়ে যায়। তো দেখো আমরা এখন পৌঁছে গেলাম। আমার যতগুলো মানে ট্রিটমেন্ট হচ্ছে সব ফ্রিতেই হচ্ছে। জানো তো বন্ধুরা এখানে কত ভালো। আর হসপিটাল না নার্সিংহোমে বলে, এটাতে অনেক ভিড় থাকে। তাই ও বলছে এখানে কত সুবিধা। আমাদের ওদিকে যদি এই আয়ুষ্মান হসপিটাল থাকতো তাহলে বাঙালি লোকদের কত সুবিধা হতো বলো। বাঙালি লোক বেশি গরিব না, তাই দেখো। আর এখানে দেখো মানে এই সুবিধাটা থাকলে ভালো হতো। দেখো অনেক লোকজন, অনেক ভিড়। এই সেই এখন বাজে 5:30টার মতো, দেখো অনেক লোকজন। সব সময় এত ভিড় থাকেই, মানে সবাই আসে আর কি। আর ওইটাই সব থেকে বেশি ভালো লাগে, কি বলো তো, বিনা পয়সায় চিকিৎসা। এটা আবার এরকম ভাবো না যে সরকারি হসপিটাল, এটা সরকারি না, কিন্তু এটা আয়ুষ্মান কার্ড দেখাতে হয়, সেখান থেকে বিল ঠিলগুলো ওরা ডাক্তাররাই পেয়ে যায় আর কি। ওটাতে লিখেছিল। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, এখনো আমাদের সিরিয়াল নাম্বার আসে না। 1 ঘন্টার উপর হয়ে গেল। আমার এখন চলো বাড়ি যাবো। কি ওষুধ? না ওই ব্যাগটা ওখানে তো ছিল। চলো ডাক্তার দেখানো হয়ে গেল। ডাক্তার কি বললো না বললো চলো শুনো। ডাক্তার ওষুধ দিয়ে দিল, বলছে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে। আর রিপোর্ট দেখলো, সব কিছু ঠিক আছে। তো চলো এখন ঝটপট বাড়ি যাওয়া যাক। আর ওর ডিউটি আছে, ওর ডিউটি যাবে এখন। আর এখানে আসার পথে একটু দিল্লি মার্কেটে ঢুকলাম, একটুখানি ওই চানাচুর নমকিন এগুলো নেব। ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ক্যান্টিনে থেকে নেইনি। আর এখানে দিল্লি মার্কেট আছে, এখানে একটু রাস্তার পাশে অন্য কিছু আরও নেওয়ার ছিল, তার জন্য একটু দিল্লি মার্কেটে ঢুকলাম। চানাচুর মানে দিল্লি মার্কেটটা অনেক বড় একটা শপিং মলের মতন, এখানে দিল্লি মার্কেট বলে ওটা। তো ওখান থেকে কিছু জিনিস নেব, অনেক কিছু জিনিস নিচ্ছে সবাই। তো চলো ঝটপট করে নিয়ে নিই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখো আয়নাটা দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না, একটু বড় আয়না দেখলাম আর একটু মোবাইল নিয়ে ভিডিও করলাম। কে কে এরকম আয়না দেখে চুপচাপ থাকতে পারে বলো তো? আমি কিন্তু থাকতে পারি না, এরকম এখন অভ্যাস হয়ে গেছে, বড় আয়না দেখলে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকো। চলে আসলাম, চলে এসে এখন চা করে মুড়ি লেগেছি, মুড়ি খাচ্ছি।
মার্কেট থেকে ওই দিল্লি মার্কেট থেকে মুড়ি চানাচুর নিয়ে এসে সেই চানাচুর মুড়ি মাখা খাচ্ছি আর একটু চা। সেই দুপুর থেকে কোনো কিছু খাইনি না, ওই জন্য ভোগ লেগে গেছে। তো চলো আমি আমার মেয়েদেরকেও দিয়েছি, এখন আমরাও খাচ্ছি, মানে আমিও খাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করছি না। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।